বন্ধ ঘরে স্বয়মের সাথে রোম্যান্সে মেতে উঠল জুই। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জুইকে নিয়ে তো পালিয়েছে স্বয়ম, আর এর মাঝখানে স্বয়মের সাথে কথা বলবে বলে ঠিক করেছিল পৃথ্বীরাজবাবু। কিন্তু স্বয়মরা যেই ধাবাতে গিয়েছিল সেই ধাবার যে মালিক হাফ প্লেট, সে ফোনটা রিসিভ করে নিয়ে পৃথ্বীরাজবাবুকে ঠিকানাটা দিয়ে দেয় আর টাকা চায় আর বলে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমি ওদেরকে আটকে রাখছি। তখনই পৃথ্বীরাজবাবু ফোনের লোকেশানটা অন করতে যাওয়ার আগেই বুঝে যায় তো কোথায় আছে, আর সেখানেই যাবে বলে ঠিক করে। তার মাঝখানে ঠাম্মি সবটা শুনে নিয়ে কাজল ঘোষালকে ফোন করে আর বলে, আমার ছেলে স্বয়ম আর জুই কোথায় আছে সেটা জেনে গেছে, এখনই যাচ্ছে, কিছু একটা করুন। তখনই কাজল ঘোষাল বলে, ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। এর মাঝখানেই কথা বলছিল স্বয়ম আর বলে হাফ প্লেটকে, আমার ফোনটা এখানে ছিল, কি করছিলেন আপনি? তখন হাফ প্লেট বলে, কিছু না, যান ম্যাডাম, আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। এর মধ্যেই কাজল ঘোষাল ভাবে যেভাবেই হোক ওদেরকে একটা নিরাপদ জায়গায় পাঠাতে হবে। তার মধ্যেই কাজল ঘোষালের সাথেও কথা হয়ে গেছে এই স্বয়মের। স্বয়ম বলে দেয় তারা কোথায় আছে। পৃথ্বীরাজবাবু আর দেখা যায় যে ইউভিনের বাবা দুজন মিলে ঠিক করে জুইকে ফিরিয়ে নিয়ে যাবে। ঠাম্মি কথা বলে স্বয়মের সাথে। এদিকে জুইকে মারার জন্য চলে এসেছিল জুইয়েরই এক বান্ধবী। জুইয়ের সাথে ইউভিনকে কোনোভাবেই সে মেনে নিতে পারছে না, তাই জুইকে টার্গেট করে বসে। আর তখনই চলে এসেছে কাজল ঘোষাল, সেই মেয়েটার হাত থেকে বাঁচিয়ে দেয় জুইকে। তারপরেই বলে, এখান থেকে চলো তোমরা, তোমাদের বিপদ রয়েছে, বলেই নিয়ে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সেই মেয়েটা বলে, আবারও জুই আমার থেকে মিস হয়ে গেল টার্গেট, যেভাবেই হোক ওকে আমি শেষ করে তবেই ছাড়বো। এর মাঝখানে দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবতে থাকে জুইয়ের বাবা, যেভাবেই হোক না কেন নিজের মেয়েকে ঠিক আমি ফিরিয়ে আনবই। আর অন্যদিকে যশজিৎবাবু ভাবে, আমার ছেলের সাথে শুধুমাত্র বিয়ে হবে জুইয়ের, অন্য কারুর নয়। এদিকে দেখা যায় চিরাগের বাবা অনুরাগ চিরাগকে বলে, আচ্ছা চিরাগ, তুই কি পারবি আমাকে টাইটা পরিয়ে দিতে? চিরাগ তখন বলে, পারবো বাবা, পারবো। আচ্ছা তুমি ওই পুলিশটাকে বিয়ে করে নাও না, তাহলে যে ও আমার মা হয়ে যাবে, আমার যে মায়ের কাছে থাকতে খুব ইচ্ছে করে। তখনই অনুরাগ বলে, আমি কোথা থেকে তোর মায়ের ব্যবস্থা করব বলতো চিরাগ, তুই নিজেকে একটু সামলা, বুঝলি? এর মধ্যেই কাজল ঘোষাল চলে এসেছে আর বলে, আসতে পারি? তখনই চিরাগ তো খুব খুশি হয়ে যায় আর বলে, জানো পুলিশ তোমাকে বলেছে আমার বাবা বিয়ে করবে। আর এটা শোনার পর অনুরাগ লজ্জা পেয়ে যায় আর বলে, এই চিরাগ, তুই এসব কি কথা বলছিস? হ্যাঁ, চুপ, একদম চুপ। এর মধ্যেই কাজল ঘোষাল বলে, থাক না, তো বাচ্চা মানুষ বলছে, বলতে দিন, আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। তখনই অনুরাগবাবু বলে, রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট নিয়ে এসেছেন? এরপর জুই আর স্বয়ংকে নিয়ে আসে আর বলে, ওদের দুজনকে আপনার বাড়িতে একটু আশ্রয় দিতে হবে। শোনার পর অনুরাগ বলে, এটা সম্ভব নয়, আপনি তো দেখলেন ওদের বাড়িতে আমার একটুও সম্মান নেই। জুইয়ের বাবা আমাকে সবসময় অপমান করে আর উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর আমি ওদেরকে রাখবো কেন বলুন তো? দেখুন, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কাজল ঘোষাল বলে, আমি জানি হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে ওদের একটা আশ্রয় দরকার। আমি ওদেরকে অন্য কোথাও নিয়ে যেতে পারতাম, কিন্তু সেখানে ওরা সেফ থাকবে না, আপনার বাড়িতেই ওরা একমাত্র সেফ থাকবে, সেই জন্যই আমি নিয়ে আসলাম। যদি আপনি ভাবেন তো রাখবেন, না হলে আর রাখার কোনো দরকার নেই। এর মধ্যেই জুয়ের সেই বান্ধবী কাজল ঘোষালকে ফোন করে থ্রেট করতে থাকে আর বলে, আপনি ওদেরকে যেখানেই নিয়ে যান না কেন আমার হাত থেকে বাঁচাতে পারবেন না, আমি ওদেরকে ঠিক শেষ করেই ছাড়বো। তখন কাজল ঘোষাল বলে, শোনো মেয়ে, একবার টার্গেট মিস হয়েছে বলে ভেবো না যে আরেকবার টার্গেট মিস হবে। আর তাছাড়া আমার তোমাকে মারার কোনো ইন্টেনশন ছিল না, তাই গুলিটা আমি তোমাকে করিনি ডিরেক্ট। এরপর যদি তুমি আবারও সেম জিনিস করো তখন কিন্তু তুমি আমার হাত থেকে নিস্তার পাবে না। কাজল ঘোষালের টার্গেট কিন্তু কখনো মিস হয় না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এর মধ্যেই স্বয়ং বলে, কি হয়েছে, কে ফোন করেছিল? কাজল ঘোষাল বলে, ফোন করেছিল একজন যে জুইকে মারতে চাইছে। এর মাঝখানে জুই আর স্বয়ংকে নিয়ে চলে যাচ্ছিল কাজল ঘোষাল। তখনই অনুরাগ বলে, দাঁড়ান, আপনি যখন ওদেরকে নিয়েই এসেছেন ওরা আমার বাড়িতেই থাকবে, কোনো ভয় পাবেন না, ওদের সমস্ত সেফটি সিকিউরিটির দায়িত্ব শুধুমাত্র আমার। কাজল ঘোষাল বলে, যাক, আমি অনেক বেশি নিশ্চিন্ত হলাম। এরপর স্বয়মের হাতটা জুইয়ের সাথে মিলিয়ে দেয় আর বলে, সারাটা জীবন তোমরা এইভাবে এক হয়ে থেকো,
আর কোনো দুঃখ থাকবে না আমাদের। এর মাঝখানেই রাজরানীর বাড়িতে চলে গেছে সাক্ষী আর যশোজিৎ বাবু। বলে সাক্ষী তখন যে শেষ পর্যন্ত এই অবস্থা হয়েছে। এরপর যশোজিৎ বলে, রাজরানী, তুমি আমার বাড়িতে রাজরানী হয়েছিলে, তোমার জন্য চাকর বাকর ছিল, আর সেই তুমি নাকি এখানে আটা মাখছো, রুটি করছো, শেষ পর্যন্ত তোমার এই অবস্থা হয়েছে। রাজরানী বলে, তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? কেন এখানে এসে বেকার ঝামেলাগুলো করছো? যশোজিৎ বাবু বলে, কেন আসবো না বলো তো? তুমি হয়তো ভুলে যাচ্ছ লিগ্যাল ডিপার্টমেন্ট, লিগ্যাল সব ডকুমেন্টসে তোমার হাজব্যান্ডের জায়গায় কিন্তু এই আমার নামটাই রয়েছে, আর তুমি কিনা রাত কাটাচ্ছ অন্য একজন পুরুষের সাথে। তখনই রাজরানী বলে, মুখ সামলে কথা বলো, ভদ্রভাবে কথা বলো, এইসব কথা বলে তুমি নিজেকে যে কতটা ছোট করছো তুমি হয়তো নিজেও সেটা জানো না। আর তুমি যে আমাকে বলছো তুমিও তো একটা অন্য মহিলার সাথে রাত কাটাচ্ছ সেই বেলা। যাই হোক, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। যশোজিৎ বাবু বলে, আমি এখানে এসেছি আমার ছেলের জন্য তোমাকে একটা কথা বলতে, যে আমার ছেলে কিন্তু বিয়ে করবে ওই জুঁইকেই। তখনই রাজরানী বলে, সেটা হয়তো সম্ভব নয়, কারণ স্বয়ং জুঁইকে আর জুঁই স্বয়ংকে ভালোবাসে। মাঝখানে ইউভিন এসে পড়েছে, ইউভিনকে তো ভালোই বাসে না জুঁই। যে ভুল অতীতে হয়েছিল সেই ভুল প্রেজেন্টে আর হবে না। বর্তমানে দাঁড়িয়ে আমি আর এই ভুল করতে দেব না। যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। স্বয়ং জুঁইকে আর জুঁই স্বয়ংকে ভালোবাসে, ওরা দুজনে একসাথে থাকবে, মাঝখানে ইউভিন থাকবে না। এর মাঝখানে যশোজিৎ বলে, ইউভিনকে তো তুমি মানুষ করেছো, তুমি তো বড় করেছো, এই ছেলেটার প্রতি তোমার দায়বদ্ধতা কর্তব্য নেই? চুপ করে থেকো না রাজরানী, উত্তর দাও। রাজরানী তখন বলে, দায়িত্ব কর্তব্য পালন করার জন্য তো ওর মা চলে এসেছে, সাক্ষী দেবী রয়েছে, আর আমি এখানে থেকে কী বা করবো? আর দেখো, যা হবার হয়ে গেছে, এই ভেবে অন্তত নিজেকে সামলাও আর নিজের ছেলেকে সামলাও। ও যেন জুঁইকে জোর করে বিয়ে করতে না যায়, তাহলে কিন্তু অনেক বড় সমস্যার মুখোমুখি হবে তোমার ছেলে। কিন্তু যশোজিৎ বাবুও বলে, ইউভিনের সাথে যদি বিয়ে হয় জুঁইয়েরই হবে, অন্য কারণ নয়। এর মাঝখানে কাজল ঘোষাল অনুরাগের বাড়িতে জুঁই আর স্বয়ংকে রেখে চলে যায়। তখনই জুঁই ভাবে, যাক, একটা নিরাপদ আশ্রয় তো পাওয়া গেল, এখানে অন্তত ড্যাডি আসবে না আমাদেরকে খুঁজতে। এর মাঝখানে জুঁই ঘরে ঢুকে গেছে আর স্বয়ং দরজার ছিটকিনিটা আটকে দেয়। তখনই জুঁই বলে, স্বয়ং, আমার কিন্তু খুব ভয় করছে। স্বয়ং তখন বলে, আরে ভয় করছে কেন? এখানে তো কেউ নেই, আর ঘরের দরজাটাও বন্ধ, এখানে শুধু তুমি আছো আর আমি আছি, তো ভয় পাওয়ার কি হয়েছে, তাই না? তখনই মনে মনে একটা কথাই জুঁই ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন সে শুধু স্বয়ংকেই ভালোবেসে বিয়ে করতে চায়, অন্য কাউকে নয়।